যে আল্লাহ তাআলা মা আর বাবা থেকে আমাদের সৃষ্টি করলেন, ওই আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমাদের সবাইকে সোনার মানুষ, সোনার চেয়েও খাঁটি মানুষ হই চান কে? কে চান? যারা বলেন কে চান? কারণ জেনে রাখবেন, জান্নাতে যাবে সোনার মানুষেরা। কিসের মানুষেরা? এটা একটা রূপক কথা বুঝার জন্যে। জান্নাতে যাওয়ার জন্যে খাঁটি মানুষ, ভালো মানুষ, সোনার মানুষ হতে হবে না? হবে না? কারণ দুষ্ট, দুরাচারী, অসভ্য, চোর, ডাকাত, যার শরীরে সুদের টাকা, ঘুষের টাকা আছে, যার শরীরে অন্যায় খাবার আছে, কোনদিন জান্নাতে জান্নাতে যাওয়ার শর্ত দেহটা পবিত্র হওয়া, মনটা পবিত্র হওয়া, আমলটা ভালো হওয়া, জীবনটাই সুন্দর হওয়া। কি হওয়া? এবার যদি কোরআনকে প্রশ্ন করি, ভাই কোরআন, আমরা তো আদমের সন্তান, আমাদের আদি পিতা নাম হলো আদম আলাইহিস সালাম, আদি মাতা হাওয়া আলাইহাস সালাম। আল্লাহ তাআলা তাদের দুইজন থেকে অগণিত নর আর নারী সৃষ্টি করেছেন, এমনকি আমাদেরকেও একজন বাবার মা থেকে পৃথিবীতে পাঠিয়েছেন কে? কোরআনকে প্রশ্ন করলাম, বন্ধু কোরআন বলো, আমরা ভালো মানুষ হতে চাই, সোনার মানুষ হতে চাই, খাঁটি মানুষ হতে চাই, দুনিয়ায় বেঁচে থাকতে জান্নাতের নিশ্চয়তা পেতে চাই। এই পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পেয়েছেন মানুষেরা। দেখুন, হয়তো অনেকেই বলবে, আল্লাহ তাআলা এই পৃথিবীতে 1,24,000 নবী এবং রসুল পাঠিয়েছেন। কয় সংখ্যা? 1,24,000। জুড়ে বলেন কত? 1,24,000 নবী এবং রসুল পাঠিয়েছেন কে? রসুল হলেন 315 জন। 313 জন নামেও একটা বর্ণনা আছে। অতি বিশুদ্ধ রসুলের সংখ্যা 315। জুড়ে বলেন, রসুলের সংখ্যা এই পৃথিবীতে কত? 300। বিশুদ্ধ হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, নবী রসুল একসাথে 1,24,000, আর রসুল হলেন 315। এই 1,24,000-এর মধ্যে 1,23,999 জন পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। একজন এখনো জীবিত আছেন, ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম। তিনি জীবিত আছেন কোথায়? 7 না, আকাশের উপরে। কোথায়? কোথায়? আকাশের উপরে। আল্লাহ তাআলা কোরআন আল কারীমে বলেছেন, এই পৃথিবীর মৃত্যু খ্রিস্টানেরা, বিভ্রান্ত খ্রিস্টানেরা, ওরা ওদের নবীর সম্মান দিতে পারে না। ওরা বলে ওরা ওদের নবী নাকি শুলে ছুঁড়েছে। নাউযু বিল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, মা কাতালুহু ওয়া মা সালাবুহু। ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামকে হত্যা করতে পারেনি, ফাঁসিতেও ঝুলাতে পারে নাই, শুলে ঝুলাতে পারে নাই। আল্লাহ তাআলা বললেন, ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামকে ওরা হত্যা করতে পারে নাই, শুলেও ঝুলাতে পারে নাই, বরং আল্লাহ তাআলা বলছেন, বাল রাফাআহুল্লাহু ইলাইহি, আল্লাহ ফেরেশতা পাঠায়া আকাশে উঠিয়ে নিয়েছেন। কথা সুবহানাল্লাহ। আচ্ছা, বাংলাদেশে একদল কাফের আছে, নামে কয় মুসলমান,
আমরা দাবি করি ওদেরকে কাফের ঘোষণা করতে। এদের নাম কাদিয়ানি। নাম কি চিনেননি আপনারা? এখন কাদিয়ানি চিনবেন কেমনে? একটা প্রশ্ন। কয়টা প্রশ্ন? কেবল একটা প্রশ্ন করলে ক্লিয়ার হবে কাদিয়ানি না মুসলমান। জানতে চান? এই প্রশ্নটা হলো, যারই সন্দেহ হয় কাদিয়ানি, জিজ্ঞেস করবেন ঈসা আলাইহিস সালাম জীবিত না মৃত? একটা প্রশ্ন করলে পরিষ্কার হয়ে যাবে। কারণ যারা কাদিয়ানি, যারা কাফের, ওরা বলে ঈসা ইবনু মারইয়াম, মসিহ ঈসা ইবনু মারইয়াম আলাইহিস সালাম মরে গেছেন, নাউযু বিল্লাহ, আর তার প্রতিশ্রুত মাহদি হয়ে জন্ম নিয়েছে। নাউযু বিল্লাহ। আমাদের বিশ্বাস, কোরআনে আল্লাহ বলছেন মা কাতালুহু ওয়া মা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। ওরা হত্যা করতে পারেনি, শুলে ঝুলাতেও পারেনি, আকাশে উঠিয়ে নিয়েছেন কে? আঙ্গুল দিয়ে দেখায় বলেন কে? আল্লাহ তাআলা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামকে আকাশে উঠিয়ে নিয়েছেন। তিনি মেরাজের রাত্রিতে বাইতুল মুকাদ্দাসে নেমেছিলেন। কোন রাত্রিতে? মেরাজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের রাত্রিতে দুনিয়াতে মসজিদুল আকসাতে নেমেছিলেন বিশ্বনবীর পিছনে নামাজ পড়ার জন্য। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামুল মুরসালিন, ইমামুল। ঈসা আলাইহিস সালাম আকাশে ওঠার পরে একবার পৃথিবীতে নেমেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের রাত্রিতে বাইতুল মুকাদ্দাসে ফিলিস্তিনের মসজিদুল আকসায়, তারপরে আবার আকাশে উঠেছেন, নেমে আসবেন আবার শেষ জামানায়, আখিরি জামানায় দামেস্কের, দামেস্ক সিরিয়া নাম শুনছেন? সিরিয়াও স্বাধীন হয়েছে। কারণ বাশার আল আসাদ সে ছিল শিয়া, কাফের শিয়া। বাশার আল আসাদ লক্ষ লক্ষ সুন্নি মুসলমানকে হত্যা করে এই 25 বছর ক্ষমতায় ছিল, পালিয়ে গিয়েছে মুজাহিদদের মাধ্যমে। সিরিয়ার রাজধানী দামেস্ক এর কেন্দ্রীয় মসজিদ উমাইয়া মসজিদ, 1000 বছরের প্রাচীন উমাইয়া মসজিদের শ্বেত পাথরের মিনার। বিশ্বনবী বলেছেন ওই মিনারের উপরে আখিরি জামানায় ফেরেশতার কাঁধে ভর করে আকাশ থেকে নেমে আসবেন ঈসা ইবনু মারইয়াম আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। টানা 25 বছর ওখানে নামাজ হয় নাই। যখন ডাকাতরা পালিয়েছে, সিরিয়া থেকে ডাকাত পালিয়েছে, আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে ওই মসজিদে নামাজ হচ্ছে। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলছিলাম এই পৃথিবীতে আল্লাহ তাআলার পাঠানো 1,24,000 নবী এবং রাসূলের মধ্যে কেবল একজন জীবিত, কোরআনের কথা আমাদের বিশ্বাস। আর 1,23,999 জন পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। তবে আমাদের বিশ্বাস, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আমাদের আকীদা, এরা সবাই জান্নাতি। কান্না সুবহানাল্লাহ। আল্লাহর নবী এবং রাসূল এরা সবাই দুনিয়ায় বেঁচে থাকতেই নিশ্চিত জান্নাতি, এমনকি তাদের দেহ কোনদিন মাটি টাচ করবে না। কান্না সুবহানাল্লাহ। হ্যাঁ, এরপরে কোরআন বলেছে 5 বার। কয়বার? আল কোরআন আল কারীমে আল্লাহ তাআলা 5 বার বিশ্বনবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা সাহাবী, কি বলেন তো, জোরে বলেন, কি বলেন? সাহাবী যারা, অর্থাৎ যারা ঈমান সহ বিশ্ব নবীকে নিজের চর্মচক্ষে দেখেছেন আর ঈমানের উপরে মৃত্যু নসিব হয়েছে, তাদের নাম হলো সাহাবী। নাম কি? এবং সাহাবীরা একটা হিসাব ক্লিয়ার, তা হলো বিদায় হজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে আরাফার মাঠে হজ করতে গিয়েছিলেন 1,25,000 সাহাবী। 1 লক্ষ, বলেন 1 লক্ষ। কিন্তু আরো অনেক সাহাবী মদিনায়ও ছিলেন, মক্কায়ও ছিলেন। তাই সাহাবী নারী পুরুষ যুবক বৃদ্ধ তরুণ মিলে কয়েক লক্ষ। কত? কয়েক লক্ষ। কেবল বিদায় হজে 1.25 লক্ষ সাহাবী। হ্যাঁ, আল্লাহ তাআলা যারাই সাহাবী হওয়ার সৌভাগ্য অর্জন করেছে এদের সবাইকে 5 বার, কয়বার? একবার বললে যথেষ্ট ছিল না? একবার বললে যথেষ্ট ছিল, কিন্তু রব্বুল আলামিন 2 বার নয়, 3 বার নয়, 4 বার নয়, 5 বার বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। পড়েন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাআলা পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় তাদের সবার ব্যাপারে সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন বলেছেন তিনি আল্লাহ তাআলা সাহাবীদের উপরে সন্তুষ্ট। কন্যা সুবহানাল্লাহ। রাজি আর খুশি কে? আল্লাহ যেমন তাদের উপরে খুশি, ব্যাপারটা এমন না আল্লাহ খুশি তারা বেজার না। আল্লাহ বলেছেন সাহাবীরাও খুশি কার উপরে? বলেন কার উপরে? কার উপরে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পেয়েছেন। তাদের একটা গুণ, তারা খুশি ছিলেন কার উপরে? সাহাবায়ে কেরাম দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় জান্নাতি হয়েছিলেন একটা গুণ। আল্লাহ তাআলা কোরআন আল কারীমে 5 বার বলেছেন তারা খুশি ছিলেন কার উপরে? কার উপরে? আল্লাহ তাআলা কোরআন আল কারীমে বলে দিয়েছেন মানুষ অনেক জিনিস পছন্দ করে, অনেক জিনিস মানুষ নিজের জন্য পছন্দ করে, কিন্তু হয়তো পায় না, তখনই দোষ দেয় কারে? কারে? অনেক পছন্দনীয় জিনিস পায় না তাই রাগ করে, আবার হয়তো পছন্দ করে না এমন জিনিস তার কাছে আসে, এই জন্য রাগ করে, দোষ দেয় কারে? অথচ আল্লাহ তাআলা বললেন কোরআন আল কারীমে, যারা পারেন আমার সাথে পড়েন, আল্লাহ বলেছেন আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। যারা পারেন আবার পড়েন, আমার সাথে পড়েন আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া
শাররুল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, ও আমার বান্দারা, অনেক জিনিস তোমার নিজের জন্যে, পরিবারের জন্যে, ছেলে মেয়ের জন্যে অপছন্দ করো। আল্লাহ আগে বললেন অপছন্দর কথা। অনেক জিনিস চাও না, অনেক জিনিস অপছন্দ করো, অথচ এর মধ্যেই কল্যাণ লুকায় আছে। কার কথা? আসা আন তাকরাহু শাইআন, অনেক জিনিস অপছন্দ করো, ওয়া হুয়া খায়রুল লাকুম, অথচ এর ভিতরে তোমার জন্য কল্যাণ লুকিয়ে আছে। ওয়া আসা আন তুহিব্বু শাইআন, অনেক জিনিস পছন্দ করো, চাও, ওয়া হুয়া শাররুল লাকুম, অথচ এর মধ্যেই অকল্যাণ লুকিয়ে আছে। আল্লাহু ইয়ালামু, কারণ জানেন কে? কে জানেন? আল্লাহু ইয়ালামু, আল্লাহ সব জানেন। ওয়া আনতুম লা তা'লামুন, আর তোমরা সব জানো না। উদাহরণ, আপনার কলিজার টুকরো সন্তান, কলিজার টুকরো নাতি, কলিজার টুকরো নাতনি, ভাগনা, ভাই পুত, বোন পুত, খাবলা দিতে চায় মোমবাতিতে, আপনি দিতে দেন না, কারণ আপনি জানেন আগুনে ধরলে হাত কি হয়ে যাবে? কি হয়ে যাবে? আপনি জানেন না এটা জ্বলন্ত আগুন, জ্বলন্ত আগুন। এই সৃষ্টিতে কেবল একজন, কেবল কয়জন? কেবল একজনকে আগুন জ্বালাতে পারে নাই, তার নাম কি? নাম কি? চিনেননি? মুসলিম মিল্লাতের পিতা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন জ্বালাইতে কেবল মুসা আলাইহিস সালামের জন্ম আটকানোর জন্যই পুত্র সন্তান হত্যার রাষ্ট্রীয় ফরমান ছিল না, বরং ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের আগেও নমরুজ রাজকীয় ফরমান জারি করেছিল, পুত্র সন্তান জন্ম নিলে কি? কারণ হলো নমরুজ স্বপ্নে দেখেছিল এক পুত্র সন্তান জন্ম নিয়েছে, আর তার কারণে ওর সিংহাসন আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। জ্যোতিষীদেরকে ডাকলো, স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইল। জ্যোতিষীরা বলল, সত্যি এক পুত্র সন্তান জন্মাবে, যার কারণে তোমার রাজত্ব সিংহাসন, তুমি শুদ্ধ আগুনে জ্বলবা। কি করতে হবে যাতে পৃথিবীতে পুত্র সন্তান জন্ম না নিতে পারে? আটকায় দাও। রাজকীয় ফরমান জারি করে দিল, পুত্র জন্ম নিলেই ইব্রাহিম আলাইহিস সালাম তার মা তাকে পেটে ধারণ করলেন। সাধারণত গর্ভবতী মায়েদের শারীরিক যে পরিবর্তন হয়, ইব্রাহিম আলাইহিস সালাম তার মায়ের ওই পরিবর্তন বাহিরে লক্ষ্য হলো না, কেউ বুঝতে পারত না। যখন সন্তান প্রসবের সময় আসলো, ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা তার বাবার বাড়ি থেকে বেরিয়ে গিয়ে পাহাড়ের গুহার ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামকে প্রসব করলেন। গুহার ভিতরে, কিসের ভিতরে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মা তাকে প্রসব করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম
ওই গুহার ভিতরে কৈশোরে না আসা পর্যন্ত গোপনে ছিলেন। ইবনে কাসির কোরআন আল কারীমের সবচাইতে বিশুদ্ধতম তাফসীর নাম হলো তাফসীরুল কোরআন আল আযীম। হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির হাদিস দিয়ে কোরআনের তাফসীর করেছেন। সুবহানাল্লাহ। ইবনে কাসির বর্ণনা করেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মা দিনে একবার অথবা দুইবার এসে দুধ পান করাতেন বটে, তবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শৈশবে তার 3টা আঙ্গুল চুষতেন। ইবনে কাসির বর্ণনা করেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 3টা আঙ্গুল চুষতেন তার মায়ের অনুপস্থিতিতে। একটা আঙ্গুল থেকে বিশুদ্ধ পানি বের হতো, কোন সুবহানাল্লাহ। দ্বিতীয় আরেকটা আঙ্গুল চুষতেন, এর ভিতর থেকে দুধ বের হতো। সুবহানাল্লাহ বড় আস্তে কইলেন। তৃতীয় আরেকটা আঙ্গুল চুষতেন, এর ভিতর থেকে মধু বের হতো। কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রায় কৈশোর পর্যন্ত ওই গুহার ভিতরে আবদ্ধ ছিলেন। সুবহানাল্লাহ। 6 বছর 6 মাস বয়স পর্যন্ত কেবল দুধ পান করলে হয়, এরপরে অন্য খাবার লাগে না। তাই আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গুহার ভিতরে বড় হয়েছেন। একটা আঙ্গুল চুষে দুধ, আরেকটা আঙ্গুল চুষে পানি, আরেকটা আঙ্গুল চুষে কি? চিৎকার করে বলেন কি? ইব্রাহিম আলাইহিস সালাম কৈশোরে উপনীত হলেন, গুহার ভিতর থেকে বের হলেন। তারপরে অনেক লম্বা ঘটনা জানেন তো। তার বাবাকে মূর্তি পূজা ছেড়ে সত্যের দিকে আহ্বান করলেন। শুধু তাই না, তিনি এক পর্যায়ে কুড়াল হাতে নিয়ে সব কি কোথায় আছে? আল কোরআন আল কারীমে আল্লাহ তাআলা তুলে ধরেছেন ইব্রাহিম আলাইহিস সালাম প্রত্যেকটা মূর্তিকে প্রশ্ন করলেন, কেউ জবাব দেয় না, কথা বলে না, সামনে খাবার খায় না। ইব্রাহিম আলাইহিস সালাম দারবাম বিল ইয়ামিন, হাতে কুটার নিয়ে ডান দিক থেকে ইব্রাহিম আলাইহিস সালাম সব মূর্তি ভেঙ্গে বড়টার কাঁধে কুড়াল ঝুলাইয়া দিলেন। কোনটার কাঁধে? সবাই জিজ্ঞেস করলো কে ভাঙছে? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, জিজ্ঞেস করো, বড়টাই তো ভাঙছে, ওর কাঁধে যেহেতু কুড়াল। বুঝছেন না? তখন সবাই মিলে নমরুজকে বলল, নমরুজ নিজেও, এমনকি শয়তান বৃদ্ধ মুরব্বীর আকৃতি ধরে বলল, ওরে আগুনে জ্বালাও। কোথায় জ্বালাও? নমরুজ আদেশ করল, গর্ত খনন কর, মাঝখানে গর্ত, পাহাড়ের উপরে বিশাল আস্ত পাথর দিয়া চরকি বানালো। কি বানালো? আমি নিজে দেখে এসেছি। আজও ওই আস্ত পাথরের যে 2টা পাথরের চরকি বানাইছিল, ওই 2 পাথর এখনো আছে, 2 পিলার। আমি হাত দিয়ে ধরতে পারি না, এত বড় আস্ত 2টা পাথর খুঁটি। 2 পাথরের উপরে চরকি বসায়া ঘুরায়া ইব্রাহিম আলাইহিস সালামকে কোথায় নিক্ষেপ করেছিল? কোথায়? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে যখন আগুনে ফেলে দেয়,
চরকি ঘুরাচ্ছে, কিছুক্ষণের মধ্যেই প্রজ্বলিত আগুনের মধ্যে তিনি পড়বেন। ওই সময়ে জিবরিল আলাইহিস সালাম, নাম শুনছেন? আল্লাহর ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠ 4 জন ফেরেশতা, একজনের নাম জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম এসে প্রশ্ন করলেন, আলাকা হাজা ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম, আপনার কোনো প্রয়োজন আছে কিনা? চরকি ঘুরাচ্ছে, কিছুক্ষণের মধ্যেই আগুনে পড়বেন, কোনো সন্দেহ নাই। ওই সময়ে জিবরাইল প্রশ্ন করছেন, সাহায্যের দরকার আছে কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইম্মা ইলাইকা ফালা, ও জিবরিল, তুমি যদি নিজের থেকে আমাকে সাহায্য করার জন্য এসে থাকো, তাহলে জিবরিল আমার দরকার নাই। ইম্মা ইলাইকা ফালা, ও জিবরাইল, তুমি যদি নিজের থেকে আমাকে সাহায্য করতে এসে থাকো, তাহলে আমার তোমার সাহায্য দরকার। কারণ ইব্রাহিম বললেন, ওই মুহূর্তে সাথে সাথে বললেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, জিবরাইল, তুমি নিজে যদি সাহায্য করতে এসে থাকো, দরকার নাই, আমার আল্লাহ যথেষ্ট। কারণ আল্লাহ সব দেখতে পাচ্ছেন, সব শুনতে পাচ্ছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম জিবরিলকে হটায়া দিলেন, বললেন, তোমার সাহায্য দরকার নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলাই যথেষ্ট, বলেন আমার আল্লাহ যথেষ্ট নিয়ামত দেওয়ার জন্যে, আমাকে রক্ষার জন্যে, সাহায্যের জন্যে যথেষ্ট। আল্লাহ তাআলা আগুনকে আদেশ করে দিলেন, সাথে সাথে রব্বুল আলামিন আগুনকে আদেশ করে দিলেন, কোরআনে নাজিল করে দিলেন। আল্লাহ বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। পড়েন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যদি সাহায্য করতেন, হয়তো তার পাকা দিয়া, তার দানা দিয়া আগুন নিবায়া দিতেন, কিন্তু ইব্রাহিমের জন্যে আগুনটা ফুল বাগান করতে সাহস ক্ষমতা জিবরাইলের ছিল? ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা তার জন্য আগুনটাকে ফুলের বাগান বানায়া দিলেন। যে জায়গায় আগুন জ্বলেছিল আজও ওই জায়গাটা আছে। ইব্রাহিম আলাইহিস সালাম, আমরা আমাদের জাতির পিতা, মুসলিম জাতির পিতা কে? মুসলিম মিল্লাতের পিতা কে? নবীদের পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাতু। সাহাবীগণ, বিশ্ব নবীর সাহাবী যারা, তাদের 5 বার আল্লাহ তাআলা কোরআন আল কারীমে বলেছেন, তাদের একটা গুণ, তারা খুশি কার উপরে? আল্লাহ তাদের উপরে খুশি। তাই আমরাও যদি দুনিয়ায় বেঁচে থাকতে জান্নাতি হতে চাই, একটা গুণ নিশ্চিত অর্জন করতে হবে। এই গুণটা হলো, খুশি থাকবেন কার উপরে? যে ব্যক্তি আল্লাহ তাআলার উপরে খুশি থাকে, কার উপরে খুশি? কার উপরে খুশি? আল্লাহ তাআলার উপরে। আল্লাহ তাআলার উপরে যে ব্যক্তি খুশি থাকে, এতক্ষণ গল্প শোনালাম একজনের
তার নাম ইব্রাহিম। নাম কি? কিন্তু এটাও বলি, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলে দিল, নমরুজ পাহাড়ের উঁচুতে সিংহাসন পেতে দেখে যে আগুন অনেক দিন জ্বালানো, জ্বালায়া তাদের শত্রু ইব্রাহিম আলাইহিস সালামকে ফালাইল। দেখেন না, ইব্রাহিমকে জ্বালায়। ইবনে কাসির বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম তাকে আগুনে ফালাতে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের পবিত্র দুইটা হাত বেঁধেছিল আর পবিত্র দুইটা পাও বেঁধেছিল। আগুনে যখন ফেলে দিল, কেবল হাতে আর পায়ের বাঁধা রশিটা আগুনে জ্বলল। ইব্রাহিম আলাইহিস সালামের একটা লুমও আগুন স্পর্শ করে নাই। করবে কেন? আল্লাহ আদেশ জারি করে বলেছেন, আবারও পড়েন, কুলনা ইয়া নারু কুনি বারাদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা আদেশ করে বলেন, ও আগুন, আল্লাহ বললেন ইয়া নারু, ও আগুন, কুনি বারদা, ঠান্ডা হয়ে যা। অর্থাৎ জ্বালানোর ক্ষমতা বন্ধ, জ্বালানোর ক্ষমতা। তবে জ্বালানোর ক্ষমতা বন্ধ হলে আবার ঠান্ডা, কিন্তু এমন ঠান্ডা না যে ঠান্ডায় কষ্ট হয়। আল্লাহ আবার নিশ্চিত করে বললেন সালামান, এমন ঠান্ডা যে ঠান্ডায় আরাম লাগে, আরাম। আল্লাহ তাআলা বলেন আগুন ঠান্ডা হয়ে যাও, তবে এমন ঠান্ডা না যাতে কষ্ট হয়, আরামদায়ক। সালামান, সালামান, আরামদায়ক, শান্তিময়, শান্তিময় ঠান্ডা হয়ে যাও। কার জন্যে? নাম মেনশন করে বললেন কে? আল্লাহ তাআলা বললেন, কুলনা ইয়া নারু কুনি বারাদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আরামদায়ক ঠান্ডা হয়ে যা আদেশ করলেন কে? কে করলেন? নমরুজ তাকায় দেখে ইব্রাহিম আলাইহিস সালাম এমনি বসে আছে। কোন কোন বর্ণনায় আসছে জান্নাতের ফল খাবার তিনি আগুনের মধ্যে বসে খাচ্ছেন। দেখে আমগো দেশে আরেকটা ভুল ওয়াজ আছে, কয় ওই ভাঙ্গা ঠ্যাং ল্যাংরা মশায় নাকি নমরুজ মরছে। এটা গল্প, বানোয়াট। আসলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে আগুনে ফালাইছে। ও যে স্বপ্নে দেখছিল, হাসাই দেখছিল, হাসা। স্বপ্ন সত্য হল, নমরুজ যখন আগুনের কাছে পাহাড়ের উপরে সিংহাসন পেতে পরিষদ নিয়ে তাকায় দেখে আগুন ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালায় না। চিৎকার নিয়ে বলে, আগুন আমার শত্রু জ্বালাবে না, আগুন তার শত্রুকে জ্বালায় না। এমন আর্তচিৎকার করে উঠল। তখনই আগুনের এক লেলিহান শিখা নমরুজের উপরে যায়া পড়ল। রাজ পোশাক পরে বসা, ওই আগুনে জ্বলে নমরুদ শুদ্ধ, তার পরিষদ সবাই জ্বলে পড়ল। কন্যা সুবহানাল্লাহ। তাই আগুন ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালায় না, নমরুদদেরকে জ্বালায়। আপনি অনেক জিনিস পছন্দ করে দেন না কে? আল্লাহ জানেন এটাতে ক্ষতি আছে। আপনি অনেক জিনিস অপছন্দ করেন, কিন্তু এটা দেন আল্লাহ, কারণ এর ভিতরে
উপকার রেখেছেন কে? তাই সব সময় খুশি থাকবেন কার উপরে? পারবেন? শুনেন, এবার কোরআনকে আরেকটা প্রশ্ন করি। ভাই কোরআন বলো, আমরা সবাই সব সময় আল্লাহর উপরে খুশি। কোরআনকে প্রশ্ন করলাম, বন্ধু কোরআন বলো, আমরা আল্লাহর উপরে খুশি, আর খুশি আছি এই জন্য কই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহান আল্লাহ। বলেন না, বলেন না, বলেন না, বলেন না। কোরআনকে প্রশ্ন করলেন, বন্ধু কোরআন বলো, আল্লাহর উপরে আমরা সবাই খুশি, এটা উপকারটা কি, লাভটা কি? কারে প্রশ্ন করলাম? তাহলে কোরআন বলে শুনো, এতক্ষণ যে রসুল, যে নবী, মুসলিম মিল্লাতের পিতা, নবীদের পিতা ইব্রাহিম, নাম কি? জোরে বলেন, আরো জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এতক্ষণ যার নাম, যার গল্প শুনলাম, তার নামে একটা সূরা আছে, আছে না নাই? আল কোরআন আল কারীমে 114টি সূরা, 114টি সূরার মধ্যে 14 নাম্বার সূরা কত সুন্দর মিলে যায়। কন্যা সুবহানাল্লাহ, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। 114টি সূরার মধ্যে 14 নাম্বার সূরা নাম হলো ইব্রাহিম। নাম কি? জোরে বলেন, নাম কি? ইব্রাহিম। নাম কি? 14 নাম্বার সূরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে ওই সূরাতে রব্বুল আলামিন ওই সূরার 7 নাম্বার আয়াত, কয় নাম্বার আয়াত? 7 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা একটা জিনিস ঘোষণা করেছেন। কে ঘোষণা করেছেন? আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। যারা পারেন আমার সাথে পড়েন। আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া ইয তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বললেন, আর শুনো, তোমাদের রব, আমাদের রব ঘোষণা করছেন। কে ঘোষণা করছেন? আল্লাহ তাআলা আমাদের রব, তিনি ঘোষণা করে দিচ্ছেন, লাইন শাকারতুম, ও আমার বান্দারা, ও মানুষেরা, তোমরা যদি আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। কে বলছেন? কে বলছেন? আল্লাহর শুকরিয়া আদায় করো, তার মানে আল্লাহর প্রতি খুশি থাকো। কার প্রতি খুশি? কার প্রতি খুশি? আঙ্গুল দিয়ে দেখান, কার প্রতি খুশি? আল্লাহর প্রতি যদি খুশি থাকেন, তাহলে আল্লাহ বলছেন, এমন আরবি গ্রামারে এটা হলো লাম তাকিদ নুন তাকিদ, অর্থাৎ এমন এমন ভাবে নিশ্চয়তা দিয়ে আল্লাহ বলেছেন যাতে সন্দেহের অবকাশ নাই, নাই, নাই। আল্লাহ বলছেন, লাইন শাকারতুম, যদি আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহর প্রতি খুশি থাকো, তাহলে লাযীদান্নাকুম, আল্লাহ বলছেন অবশ্যই 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 আল্লাহ নিয়ামত বাড়ায়া দেবেন। আল্লাহ তাআলা বললেন, লাইন শাকারতুম, যদি আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা আদায় করো, আমার দেয়া নিয়ামত যদি গণনা করো, আল্লাহ বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহর নিয়ামত গণনা করলে কেউ গনে গনে শেষ করতে পারবে না। কার কথা? কার কথা? তাই আল্লাহর যত নিয়ামত,
খালি শুকরিয়া আদায় করবেন কার? খুশি থাকবেন কার উপরে? আর শুকরিয়া আদায় করবেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন। শুকরিয়া যদি আদায় করেন, আল্লাহ নিশ্চয়তা দিয়ে বলেছেন অবশ্যই 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 আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায়া দেবেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা একটা শাস্তির কথাও বলেছেন। আল্লাহ বলছেন ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বললেন, বান্দারে আমার দেয়া নিয়ামত, অনেক নিয়ামত তোমার জীবনে, যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো, খালি আল্লাহর দোষ ধরো। যে ব্যক্তি খালি আল্লাহর দোষ ধরে, সে আল্লাহর সাথে কুফরি করে। কি করে? আল্লাহ বললেন ওয়ালা ইন কাফারতুম, বান্দারে আমার শুকরিয়া যদি আদায় না করো, কুফরি যদি করো, জেনে নাও ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহর আযাব বড় কঠিন।